একটু আস্তে চালা, একটু আস্তে চালা। ওই হেলমেটটা ছোট করে নে। হেলমেট তো হচ্ছে না, ছোট করে নে, ছোট করে নে। বস্তাটা বল ছোট করে দে, বস্তা টেনে দে ওটা। কষ্ট আবার কিন্তু একটা গাড়িতে তিনজন বসেছি, ঠিক আছে, পড়ে গেলে কিন্তু আবার সর্দি। আরে এখান থেকে একটুখানি তো তিনজন, তারপরে তো ডবল গাড়ি হয়ে যাবে, ট্রিপল গাড়ি হয়ে যাবে, সিঙ্গেল গাড়ি হয়ে যাবে। রাস্তার বলা যায় না, এখান থেকে কিন্তু খারাপ হয়ে যেতে পারে, মানে এক্ষুনি এই দেখ মার গাড়ি আছে রে। এই আস্তে আস্তে খারে কি করেছিস এটাকে? এই দেখ ঠাকুরের মালটাকে দিয়েছে খেতে। সো হে এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ফানি লাইফস্টাইল। সো গাইস, বলতে গেলে আজকে অনেকদিন পর সব বন্ধুরা মিলে একটুখানি ঘুরতে বেরোবো, কারণ ভাই কারোর সাথে দেখা ব্যাপারটা কিছু হয় না, ঠিক আছে। যে কাজ নিয়ে ব্যস্ত, ছোটোবেলায় ছিল একটা আলাদা রকম, এখন হয়ে গেছে একটা আলাদা সিচুয়েশন। যেমন এখন সোনু এসছে, কে সোনু কী করছে দেখো। সো আজকে বেরোবো আমরা, আর আজকে একটুখানি যাবো একটুখানি দূরে, মানে আগে যেমন ছিলাম সিটি মানে পাড়ার একটুখানি ছিলাম, এখন যাবো একটুখানি দূরে। ওই জন্য ভাই হেলমেটও রেখেছি আমাদের কাছে। এখনও বলতে গেলে চারজন বাইরে আছে, ওদের সাথে গিয়ে দেখা করি। তো ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখবে, ভালো থাকলে সরি অনেকদিন ভিডিও করিনি না, ওই জন্য একটুখানি সব গুলিয়ে যাচ্ছে। সো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর পুরো লাস্ট অবধি ভিডিওটা দেখো। তো চলো ভাই যাওয়া যাক, এমনিতেই প্রচুর লেট হয়ে গেছি আমরা, তো চলো। আরে মামু কি খবর রে ভাই? তুই কি পাড়ায় ঘুরতে যাচ্ছিস নাকি রে? এরকম শুধু এরকম ড্রেস পরে এসছিস? সবই মোহমায়া। গুন্ডাদের মতো কানে দুল পড়েছে আবার। তুই স্টাইলিশ পর, আর কি বলবো, কষ্ট আবার কিন্তু একটা গাড়িতে তিনজন বসেছি, ঠিক আছে, পড়ে গেলে কিন্তু আবার সর্দি। আরে এখান থেকে একটুখানি তো তিনজন, তারপরে তো ডবল গাড়ি হয়ে যাবে, ট্রিপল গাড়ি হয়ে যাবে, সিঙ্গেল গাড়ি হয়ে যাবে। রাস্তার বলা যায় না, এখান থেকে কিন্তু খারাপ হয়ে যেতে পারে, মানে এক্ষুনি এই দেখ মার গাড়ি আছে রে। হেলমেটটা কোথায় রেখে? হেলমেটটা আমার হাতে রয়েছে। তুই ব্যাগ নিয়ে গম কিনতে যাচ্ছিস নাকি? ব্যাগের মধ্যে জলের বোতল আছে, দরকারি জিনিস মানে কি? ব্যাগটাই দেখবি বৃষ্টি হলে তোদেরকে ছাতা না রেনকোট। ওর বইয়ের জামা কাপড় নিয়ে যাচ্ছে, ওখান থেকে পালিয়ে যাবে ডাইরেক্ট, বুঝতে পারছো? ওর বইয়ের জামা কাপড় নিয়ে যাচ্ছে। একটু আসতে না ভাই, আগের বারে দশমীর দিনকে এই মালটাই অ্যাক্সিডেন্ট করেছিল, দুজনের পা ফ্র্যাকচার ছিল, ঠিক আছে। এবারে পূজার আগে করিয়ে দিস না ভাই প্লিজ। আরে ফেসবুকে রিমাইন্ডার, আবার এক বছর পরে এই দেখেছিল তোদের কথা শুনতে শুনতে গাড়ি এক্ষুনি ওরা ফুটকি জাম করে দিয়েছিল। বাবা কি নাম পড়া আগে নেমে মামু এটা আগে না বাবা, এমন করে একটু আস্তে চালা, একটু আস্তে চালা। ওই হেলমেটটা ছোট করে নে। হেলমেট তো হচ্ছে না, ছোট করে নে, ছোট করে নে। বস্তাটা বল ছোট করে দে, বস্তা টেনে দে ওটা। ওটা না, আমি লকটা এই যে এখানে লকটা আছে, ওটাকে টান, ছোট হয়ে যাবে, তাহলে ওটা সেটে যাবে। আরে বোকা চানা, আমি করে দিচ্ছি, দাঁড়া। ওর দ্বারা হবে না। সাইডে দাঁড়া। কি হয়েছে তোর? কি হবে? মাথা তো তাহলে এটা ফাইবারটা একটু নামিয়ে দেবে, ভাই এরকম নামিয়ে রাখ, তাহলে আর উঠবে না, হাওয়াটা ঢুকছে, তুই উড়ে যাচ্ছিস। হ্যাঁ, ফাইবারটা নামিয়ে রাখ না। ওরা চলে গেছে ভাই, ওরা আবার দেখবি গোলাবে রাস্তা। ও বাবা কি ধুলো ভাই রাস্তায়, দেখ চলে যাবে। দেখে চালাবি, ব্রেক নেই। আমাদের দেখা বেকার, আমরা ফেমাস মানুষ না। আচ্ছা ওই হাগু ম্যান তো
ওয়ালাইকুম দেখে দেখে আসবি। কত ছোটো 100 বাবা সাইডে মানে এখানে এমন সিচুয়েশন হয়ে গেছে ভাই, মানে কি না বলবো, ভয়েসই ঠিকঠাক আসছে না, খালি হাওয়ার সাউন্ড ভাই। ভয়েস ওভার দিতে হবে আমার ভাই। এইটা দেখে পুরো একটা লং রাইডের কথা মনে পড়ে যাচ্ছে, বাট সেই মজা আসছে সবাই আসছে। জামা প্যান্ট খুলে দিচ্ছিস কেন বে? জামা প্যান্ট খুলিনি ভাই, খুলে যাচ্ছে, কি ধরবো আমি? তুই এমন টানছিস, এমন টানছে আমি কিছু ধরতে পারি। পড়বো বলবো তোকে, তো জামা প্যান্ট ছিঁড়ে নিয়ে পড়বো। আমার জামা ছিল তো ভাই, এটারই কথা বলি। হ্যাঁ কিছু হচ্ছে মনে হয়। আবে মেলা বসে মেলা বসেছে না বসেছিল না বসবে কি জানি, জায়গাটাই এইখানটাতে এসেছিলাম আগের বারে। ও ভাই সাহেব তারপরে যেতে যেতে কিন্তু এখন রাত হয়ে গেছে, হয়ে গেছে, এখন আমরা যেতে পারিনি ভাই। মানে যেখানে যাবো পুরো ওখানে আমরা এখনো যেতে পারি, এখনো আমরা গাড়িতে আছি। দেখো পুরো অন্ধকার হয়ে গেছে ভাই সাহেব। এই রাস্তাটা দেখি ভাই কখন পৌঁছায়। সবার মুখটা একটু দেখে নি। সিঙ্গারা খাবো, সিঙ্গারা। সিঙ্গারা খাবে। সোনুকে ফর্সা লাগছে ভাই, সোনু দেখি। হ্যাঁ খরচা লাগবে না, সারাদিন ভিতরে কাজ করে তো, আর ভিতরে কাজ করে মাথা ঢুকে কি করছে এটা? না না হাতে দাও, প্লেটে হাতে দাও। আমার অবস্থা খুব খারাপ, হেলমেট ধরে দিয়েছে আমাকে। রাস্তা বসে যাওয়ার সময় আমাকে চালিয়ে চালিয়ে যেতে হবে। কি রে 100 টাকা কেডা খেয়ে কেডা আবার পোদের করে নিয়ে দিয়ে দাও দিয়ে দাও, অসুবিধা নেই। এই শালা সিট দখল করে নিল। এই আস্তে আস্তে খারে, কি করেছিস এটাকে? এই দেখ ঠাকুরের মালটাকে দিয়েছে খেতে। সেই মনে আছে ইয়েতে কি বলে এক বছর পুজো বলছি মোগলাই খেতে, ঠিক আছে? এটা যে চিপে কাউ গালে ঢুকিয়ে দেওয়া যায়। আমার দেখি কত জিম করিস দেখি, আমি জিম হাতে করি, মুখে করি না। একে একা কত সিঙ্গারা খেতে দিয়েছে বাবা। বাবা মানে খাবে না লোক, ভেঙে মরে যাবি রে, বলা ওটা গ্যাস হবে। এ নাকি জিম করে। দেখ পাক্কা 2-2.5 ঘন্টা গাড়িতে বসে থাকার ফলে তাও নিজেরা গ্যাস হবে। ভাই আমাকে একটা দে। ওকে একটা দাও, ভগারকে দাও আমাদের। কি করতে দেখ আমার এটা দেখ, আমার ওটা তোরা এমন করেছিস পুরো হাতে সসমা ভর্তি হয়ে গেছে। বাবা হাইজেনিক কে চোর খাইছি। তুমি চল এখানে লাগিয়ে দেবো। বুঝলি না ভাই, দেখ দুটোর বেশি খাবি না। আরে দুটো বেশি কি খাবে হবে না? একটা খেতে 1 ঘন্টা লেগে যাবে। মা তো বাড়িতে। কি রে এত গরম নেই ভাই, তুই যেরকম করছিস। সেরকম নেই। লঞ্চ কি রাস্তায় উঠে এসছে? মাছের আওয়াজ এবে তোকে। হ্যাঁ হোম কিনে তৈরি তুই মা।
সো গাইস সেদিনকে আমরা ঘরে চলে এসেছিলাম রাত্রি 10টার সময়, ঠিক আছে। আর সেদিনকে বলছি কারণ ভাই এই ভিডিওটা আমি শ্যুট করছি, মানে এখন যেটা করছি এই ভিডিওটা আমি শ্যুট করছি 2-3 দিন পরে, বিকজ সেদিনকে রাত্রি 10টা বেজে গেছিলো, মানে 9:30 তো বেজে গেছিলো, কারণ অনেকক্ষণ আমরা ঘুরছিলাম আর অনেক লেট করেই আমরা এসেছিলাম। তো 9:30 10টা বেজে গেছিলো। তারপরের দিনে কাজ বাগেরা ছিল, পড়া ছিল, ওই জন্য ভিডিও বাগেরা শ্যুট করা হয়নি, এডিটও করা হয়নি। দেখতে দেখতে পুজো চলে এলো, এখন বাজে 12:30 বেজে গেছে, পঞ্চমী পড়ে গেছে অলরেডি। সো এই ভিডিওটা আমাকে শ্যুট করে, মানে আমি শ্যুট করতে হবে, শ্যুট করে এডিট করতে হবে, এডিট করে আমাকে কালকের মধ্যেই কিন্তু আবার আপলোড করতে হবে। তারপরে পুজোর আবার ব্লগগুলো আসবে, ওইগুলোকে আবার শ্যুট করে রাখতে হবে, তার জন্য ফোনে তো জায়গা লাগবে নাকি আর। সো ওই জন্য ভাই আমি এখন শ্যুট করছি। তো যাই, ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। অ্যান্ড ভাই অনেকদিন পর ভিডিও করছি, একটুখানি তো সাপোর্ট করো, ঠিক আছে, আবার আগের মতো একটুখানি সাপোর্ট করো। সো যাতে আবার চ্যানেলটা আবার আগের মতো হয়ে যাক, এবার আগের থেকেও মানে আগে বাড়ুক, মানে এরকমভাবে সাপোর্ট করো, তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করো, লাইক করে দিও, সাবস্ক্রাইবটা করতে ভাই ভুলো না, কারণ পুজোর ভিডিও আসবে, সবাই বুঝতে পারছে পুজোর ভিডিও আসবে। অ্যান্ড আমার সব ফ্রেন্ডরা একদিন মিলে মানে বেরোবে বলেছে। সো ওই ভিডিওটাও আসবে। এবারে দেখি যে মানে যেখানে এখানে বড় বড় প্যান্ডেল হবে ওখানে যাওয়া হবে, বিকজ ভাই আমি পুজোর শপিং করে নিয়েছি। সো ওইটা আমি ভিডিও করতে পারিনি, বিকজ আমার ফোনের অবস্থা খুবই খারাপ বলতে গেলে, কীরকম বলবো, খুবই খারাপ বলতে গেলে ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে। ওই জন্য আমি ভাই ভিডিওটা শ্যুট করে নিলাম, এইগুলো করে আগে আপলোড মেরে ডিলিট মারি এগুলো, তারপরে আর পুজোর শপিং কী কী করেছি দেখিয়ে দিই। অ্যান্ড গাইজ পুজোর শপিং হচ্ছে ফার্স্টেই আমার রুমাল আর মোজা, ঠিক আছে। তারপরে হচ্ছে ভেতরে দুটো শার্ট আছে, একটা রেড কালার, একটা তোমার তুতে কালার, একটা ব্ল্যাক কালারের প্যান্ট নিয়েছি, একটা তোমার গ্রে কালারের প্যান্ট। তো যাই হোক ভাই আমি এই প্যান্টগুলো মানে এবছরের শপিংটা বলতে গেলে আমি বেশি শপিং করিনি, বিকজ যেহেতু জুতো আমার আগের বছরে ছিল দুটো, ঠিক আছে, দুটো না আমার অনেক জুতো আছে, আর দুটো জুতো, একটা জুতো আমার পরাই হয়নি টোটালি, আর আরেকটা জুতো হচ্ছে তোমার ওটা পাঞ্জাবি ওয়াগেরার সাথে পরা। তো ওইটাও তো আমি বেশি পরি না পাঞ্জাবি ওয়াগেরা, ওই জন্য আমার ওই জুতোটাও পরা হয়নি, বলতে গেলে পুরো একদম নতুন। ওই জন্য আমি এবছর জুতো কিনিনি, এই জুতোটাই ঠিক করি, কারণ ভাই একবারও একটা জুতো পরা হয়নি, সেই জুতোটা হচ্ছে এটা। একবারও বলতে গেলে না, 1-2বার পরেছিলাম, জাস্ট তাও দূরে না। এটা হচ্ছে এই যে এই জুতোটা একবারও পরা হয়নি, পুরো নতুনই আছে, আগের বছরে কিনেছিলাম, লেটেস্ট কালার লেটেস্ট ডিজাইনে। তো যাই হোক ওই জন্য। আর এবছর যে ড্রেস আপ, মানে আমি কোনোদিন এত ভদ্র হয়ে যাবো মানে বুঝতে পারিনি ড্রেস আপের দিক দিয়ে। মানে এই যে প্যান্টটাই দেখতে পাচ্ছি, এই প্যান্টটা আমার বাবা গিফট করেছে, ঠিক আছে, পুরো প্লেন। সো যাই হোক বাবা মা যায় ভালোই দেয়, তো আমি নিয়ে নিয়েছি। আর একটা কিনেছি হচ্ছে এটা ব্ল্যাক কালার, এটা আমি নিজে কিনেছি। বললাম একদম তো প্লেন নিতে পারবো না, মানে হালকা স্ক্র্যাচের দাগ আছে এরকম ডিজাইনের নিয়েছি। আর আগের বারে যেরকম নিয়েছিলাম পুরো ছেঁড়া ফাটা, ওরকম নিয়ে ভাই আস্তে আস্তে ভদ্র তো হতেই হবে না, এক টাইমে পড়েছি অনেক রকম। তো যাই হোক এখন তো আস্তে আস্তে ভদ্র হতে হবে। তো যাই হোক ভাই ভিডিওটা কেমন লাগলো বলবে কমেন্ট করে, ঠিক আছে। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।